আসসালামু আলাইকুম। হঠাৎ পুড়ে গেলে কি করবেন? আপনার শরীরের যে কোনো অঙ্গ যদি হঠাৎ করে পুড়ে যায় তাহলে আপনার ১ম এ করণীয়টা কি? আমরা সাধারণত গ্রামে যা দেখি, গ্রামের লোকজন কি করে? যদি কোনো স্থান পুড়ে যায় তারা তাৎক্ষণিকভাবে সেখানে ডিম ভেঙে দেয়। কেউ আছে দাঁত মাজার পেস্ট ব্যবহার করে, কেউ লবণ পানি দেয়, চুনের পানি দেয়, কেউ পেস্ট লাগিয়ে কলাপাতা দিয়ে সেটা বেঁধে রাখে এবং বলে যে এতে করে দ্রুত ভালো হয়ে যাবে। কেউ অতি উৎসাহী হয়ে একদম ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে অথবা ফ্রিজের প্রচণ্ড ঠান্ডা পানি পুড়ে যাওয়া স্থানে দিতে বলে এবং এমনকি দিয়ে থাকে। এতে করে যা হয়, যদি আপনার পুড়ে যাওয়া স্থানে আপনি ফ্রিজের প্রচণ্ড ঠান্ডা পানি অথবা বরফ সরাসরি লাগান, এতে করে আপনি সীমিত সময়ের জন্য একটু মজা পাবেন, একটু ভালো লাগবে, কিন্তু এটি হতে পারে আপনার দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ। আপনার পুড়ে যাওয়া স্থানে যদি আপনি সরাসরি বরফ লাগিয়ে দেন অথবা ফ্রিজে ঠান্ডা পানি দেন, এতে করে যা হবে, আপনার ক্ষতর গভীরতা বেড়ে যাবে, আপনার ওই ক্ষত শুকাতে সময় বেশি লাগবে, এমনকি বরফ সরিয়ে নিলে অথবা এই ঠান্ডা পানি দেওয়া বন্ধ করার সঙ্গে সঙ্গে সেই স্থানে জ্বালা পোড়া এবং ব্যথা বেড়ে যাবে। ক্ষত শুকানোর পরেও স্বাভাবিকের তুলনায় ওই স্থানটা বেশি কালো দেখা যাবে। তাহলে আপনার করণীয় কি? আপনি কি করতে পারেন? আপনি যেটা করবেন, কোনো স্থান আপনার পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেখানে পানি ঢালবেন। অর্থাৎ নর্মাল টেম্পারেচারের যে পানি আছে, অর্থাৎ ঠান্ডাও না, গরমও না। আমরা টিউবওয়েল থেকে যে ধরনের পানি পাই, যদি আপনার পানির ট্যাপ থাকে পানির ট্যাপ ছেড়ে দিয়ে রাখতে পারেন অথবা টিউবওয়েলের নিচে রাখতে পারেন। যদি হাত অথবা পায়ে এই সমস্যা হয় তাহলে এক বালতি পানি নিয়ে হাত অথবা পা সেখানে ডুবিয়ে রাখতে পারেন। কতক্ষণ রাখবেন? 30 মিনিট। যদি পানি ঢালতে হয় 30 মিনিট ঢালবেন, যদি পানিতে চুবিয়ে রাখেন 30 মিনিট রাখবেন। এখন একটা কথা বলে নেই, যদি আপনার এই পোড়াটা আগুনের সংস্পর্শে না হয়ে কোনো কেমিক্যাল অথবা অ্যাসিড যুক্ত পানি দিয়ে হয়, অ্যাসিড দিয়ে হয়, তাহলে আপনি কি করবেন? তাহলে এই পানির সময়সীমাটা বাড়িয়ে দেবেন 30 মিনিট থেকে 2 ঘন্টা, অর্থাৎ আপনি 2 ঘন্টা ধরে পানি ঢালবেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, যদি অ্যাসিড দিয়ে পুড়ে যায় অথবা শরীরের কোনো অঙ্গ যদি কেমিক্যাল দিয়ে পুড়ে যায়, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যখন ওই আক্রান্ত স্থানে পানি ঢালা শুরু করবেন, দেখবেন ওই পানিটা যেন শরীরের ভালো অঙ্গের উপর দিয়ে প্রবাহিত না হয়। পানিটা যেন সরাসরি মাটিতে পড়ে, এইরকম একটা পরিস্থিতি তৈরি করে তারপর পানি ঢালবেন। পানি ঢালা শেষ হয়ে গেলে আপনি কি করতে পারেন? পরিষ্কার শুকনো কাপড় দিয়ে জায়গাটি যতটুকু সম্ভব একটু মুছে নেবেন, শুকিয়ে নেবেন। এরপরে আপনি সিলভার সালফার ডায়াজিং গ্রুপের যে ক্রিম পাওয়া যায় বাজারে, যেমন বার্না নামে পাওয়া যায়, তারপর বিউটল নামে পাওয়া যায়, এমনকি সিলভালিন নামে পাওয়া যায়, বার্নাসিল নামে পাওয়া যায়। এই ক্রিমগুলো যদি আপনার আশেপাশে থাকে, সেই ক্রিমটা নিয়ে এসে লাগাতে পারেন এবং দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। আশা করি আপনি যদি প্রাথমিকভাবে এই কাজটি করে একজন চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে আপনার যে ক্ষতিটা, এই ক্ষতিটা অনেকটাই কমে আসবে এবং দ্রুত সুস্থতা লাভ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।